কোরআনুল কারীমের মধ্যে 5 জন এমন নবীর ঘটনা আছে যেই 5 জন নবীর কওম আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে, অবাধ্যতার চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। এমন জাতি উল্লেখযোগ্য হলো 5 জন নবীর কওম। এবং বিনিময়ে এই 5 জন নবীর কওমকে, সম্প্রদায়কে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে আযাব দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে, একদম ধ্বংস করে দিয়েছে আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে পুরা জাতি শেষ করে দিছে একসাথে। একেবারে সামান্য কয়েকজন ওই নবীর অনুসারী ব্যতীত বাকি পুরা জাতিকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। এমন নবী হচ্ছেন 5 জন, যেই নবীর কওম আল্লাহর আযাবে শেষ হয়েছে। এই 5 জন নবী হলো হযরত নূহ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম, হযরতে শুআইব আলাইহিস সালাম। এই 5 জন, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম। এই 5 জন নবী, এই 5 জন নবীর কওম আল্লাহর আযাবে নাফরমানি আর পাপের সীমা লঙ্ঘন করার কারণে চূড়ান্তভাবে আল্লাহ তাআলা আযাব দিয়ে চিরতরে শেষ করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরার মধ্যে এই 5 জন নবীর কওমের নাফরমানি, পাপ এবং সীমা লঙ্ঘন, নবীদের দাওয়াত, দিবানিশি চেষ্টা এবং শেষ পর্যন্ত আল্লাহর আযাব, এই কথাগুলো বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত বিস্তারিত বিভিন্ন আঙ্গিকে প্রেক্ষাপটে উল্লেখ করছে। কিন্তু তন্মধ্যে দোস্ত এটা বুঝা দরকার আব্বা, এই বর্তমান পৃথিবীতে আধুনিক যারা কাফের মুশরিকদের মধ্যে যারা যাররা পরিমাণ বিবেক যাদের আছে, গবেষক, ওদের কাছেও বর্তমানে আমার কাছে নির্ভরযোগ্য পত্রিকা আছে, ম্যাগাজিন আছে, যে বর্তমান আধুনিক সামান্য বিবেকবান গবেষক কাফের তাদের কাছেও এটা বক্তব্য যে এই মোবাইলে যারা আসক্ত তারা মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী। মোবাইলের এই আসক্তি, এই যথেচ্ছ ব্যবহার আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েকে, কিশোর যুবককে এক কথায় প্রতিবন্ধী বানায় ফেলছে। একজনের বয়ান থামাইয়া আরেকজনকে গ্রহণ করা, তো কাকে থামাইলেন, কাকে গ্রহণ করলেন? সব আমরা জোশ। এজন্য সবার কাছে কথা হলো এটা, প্রত্যেকেই বসেন, যদি জায়গা না থাকে নিজেদের জুতা একসাথ করে জুতার উপরে বসেন, কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় কাছাকাছি যারা বসার চেষ্টা করেন। কোনোভাবেই যে বসতে রাজি না হয় সে আপনি চলে গেলে ভালো হয়। দয়া করে কোনোভাবেই যিনি বসতে রাজি না, আপনি মেহেরবানি করে, আপনার কাজ থাকতে পারে, আপনি চলে গেলে ভালো হয়। আপনি আপনার ব্যস্ততা থাকতেই পারে, স্বাভাবিক। সবাই শুনতে হবে জরুরি না, সবাই শুনতে বাধ্যও না। আমি অনুরোধ করলাম স্বেচ্ছাসেবক ভাই, তোমরাও এখানের এই ভিড় কমাও, কমাও, এদেরকে যাইতে বলো। স্বেচ্ছাসেবকের কাম শেষ, এখন তোমরাও আজ শোনো। আর তো কি হয়েছে, তো সবাই আসছে বক্তা। সরো ভাই, স্টেজে এই জোয়ান মানুষ কম বসলেই ভালো, তেমন কোনো বুজুর্গই নাই আলাদা। দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা, 3টি জিনিস, বয়স্ককে যে শ্রদ্ধা করে না, ছোটকে যে স্নেহ করে না, আলেমে দ্বীনকে যে সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এটা গুরুত্বপূর্ণ বিষয় ভাই।
গুরুত্বপূর্ণ বিষয়। কারো কোনো জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায়। আমি প্রত্যেক দিন বলি, যেই নদীতে জোয়ার আসে ওই নদীতেই ভাটা আসে। জোয়ার ভাটা একই নদীতে, ভিন্ন ভিন্ন নদীতে না। অতএব এটা কোনো বিষয় না, এটা তেমন কিছু না। আমরাও ছোটবেলাতে অনেক বক্তার ওয়াজ শুনতাম, অনেক শ্রোতা, ওনাদেরই জীবিত হায়াতের পরেও দেখছি আবার অনেক শ্রোতা নাই। এটা তেমন কিছু না, আহামরি কিছুই না এটা। এই জন্য দোস্ত, যার যেতটুকু ধৈর্য কুলা, প্রত্যেকের কাছে অনুরোধ, মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে, বুজুর্গ উলামায়ে কেরাম এখানে বসা আছেন, হুজুর সারা বাংলাদেশের মুরব্বী বসা আছেন। অতএব সবাই মিলে আমরা সবরের সাথে অল্প একটু সময়, সামান্য কিছু সময় আমরা বসার চেষ্টা করি। নওজোয়ান ভাই, তোমরাও কষ্ট করছো, আমরা জানি, মহব্বত করছো, তো এই মহব্বতের সাথে একটু সময় জমে বসো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকত দান করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। ওরে বাইরে করে দেন, বাইরে না, মন করে বাইরন বাইরন বাইরন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعنا منه إنه ليئوس كفور ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور
ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال نبينا صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يصيب المؤمن نصب ولا وصب ولا هم ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 2 জুলাই 2026 রোজ বৃহস্পতিবার হবিগঞ্জ বানিয়াচং যাত্রাপাশা দিঘিরপাড় যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের এই মোতাবাররাক ৬ষ্ঠতম ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা হুদ। এই সূরার 4টি আয়াত 8, 9, 10, 11 এই 4টি আয়াত আমি এই মুহূর্তে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ে এই 4টি আয়াতকে সামনে রেখে সামান্য কয়েকটি কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটির নাম হচ্ছে সূরা হুদ। একজন নবীর নাম হুদ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামের পরে নির্দিষ্ট একটি সময় পরে একটি জাতির, যেই জাতির নাম ছিল কওমে আদ, ওই জাতির নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যেই নবী, সেই নবীর নাম হলো হযরত হুদ আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই জাতির ব্যাপারে উল্লেখ করেছেন যে এদের মতো জাতি, এদের মতো মানুষ, সুঠাম, দীর্ঘদেহী, প্রচণ্ড শক্তিশালী, মজবুত আর কাউকে পৃথিবীতে বানান নাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এদের মতো আর কাউকে আল্লাহ বানান নাই। এরকম একটি জাতি, ওই জাতির নাম ছিল কওমে আদ। ওই জাতির কাছে, ওই জাতির ধারাবাহিক নাফরমানির কারণে আল্লাহ তাআলা যে নবীকে আল্লাহর দিকে ডাকার জন্য পাঠাইছিলেন, ওনার নাম হচ্ছে হুদ আলাইহিস সালাম। তো এই সূরার মধ্যে ওই জাতি এবং হুদ আলাইহিস সালামের বিস্তারিত ঘটনা উল্লেখ আছে। কোরআনুল কারীমের মধ্যে 5 জন এমন নবীর ঘটনা আছে, যেই 5 জন নবীর কওম আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি নাফরমানি করেছে।
সীমা লঙ্ঘন করেছে, অবাধ্যতার চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। এমন জাতি উল্লেখযোগ্য হলো 5 জন নবীর কওম, এবং বিনিময়ে এই 5 জন নবীর কওমকে, সম্প্রদায়কে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে আযাব দিয়ে একেবারে ধ্বংস করে দিছে, একদম ধ্বংস করে দিছে আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে পুরা জাতি শেষ করে দিছে একসাথে। একেবারে সামান্য কয়েকজন ওই নবীর অনুসারী ব্যতীত বাকি পুরা জাতিকে আল্লাহ তাআলা শেষ করে দিছেন। এমন নবী হচ্ছেন 5 জন, যেই নবীর কওম আল্লাহর আযাবে শেষ হয়েছে। এই 5 জন নবী হলো হযরত নূহ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম, হযরতে শুআইব আলাইহিস সালাম। এই 5 জন, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম। এই 5 জন নবী, এই 5 জন নবীর কওম আল্লাহর আযাবে, নাফরমানি আর পাপের সীমা লঙ্ঘন করার কারণে চূড়ান্তভাবে আল্লাহ তাআলা আযাব দিয়ে চিরতরে শেষ করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরার মধ্যে এই 5 জন নবীর কওমের নাফরমানি, পাপ এবং সীমা লঙ্ঘন, নবীদের দাওয়াত, দিবানিশি চেষ্টা এবং শেষ পর্যন্ত আল্লাহর আযাব, এই কথাগুলো বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত বিস্তারিত বিভিন্ন আঙ্গিকে প্রেক্ষাপটে উল্লেখ করছে। কিন্তু তন্মধ্যে এই বেয়াদব, এই বেটা ওঠ, বেটা এখান থেকে, এর উঠাও, এই পাঞ্জাবি ওলারে উঠাও, ওঠো, তুমি উঠো, তুমি উঠতে হবে বেটা, তুমি উঠো, হ্যাঁ তুমি উঠো, হ্যাঁ তুমি ওঠো, ওঠো ওঠো, হ্যাঁ দেখুক সবাই, যাও বাইরো, বাইরো এখান থেকে, বাইরো, যাও বাইরো, তোমারে দেখা 1000 ছেলে শিখবে, যাও বাইরো, বাইর করে দাও, হ্যাঁ যাও বাইরো, জীবনের তরে মৃত্যু পর্যন্ত মনে থাকবে। হ্যাঁ হাসতে হাসতে যাও, এবার দাও, ভাল লাগেনি মাতবর কোথাকার। হ্যাঁ একজনেই 1000 জনের জন্য সবক হবে। আবার তাকাইও না, আর তাকাইও না, সাইয়া লাভ নেই, বাইর গিয়ে সাইও। ঠিক আছে ভাই, আমরা সুন্দর করে বলছি কিনা বলেন, বলেন না আমি সুন্দর করে বলছিলাম কিনা? তাইলে সে চালাকি করলো কেন? দোস্ত এটা বুঝা দরকার আব্বা। এই বর্তমান পৃথিবীতে আধুনিক যারা কাফের মুশরিকদের মধ্যে যারা যাররা পরিমাণ বিবেক যাদের আছে, গবেষক, ওদের কাছেও বর্তমানে আমার কাছে নির্ভরযোগ্য পত্রিকা আছে, ম্যাগাজিন আছে, যে বর্তমান আধুনিক সামান্য বিবেকবান গবেষকও কাফের, তাদের কাছেও এটা বক্তব্য যে এই মোবাইলে যারা আসক্ত তারা মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী। মোবাইলের এই আসক্তি, এই যথেচ্ছ ব্যবহার আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েকে, কিশোর যুবককে এক কথায় প্রতিবন্ধী বানায় ফেলছে, মানসিক ভারসাম্যহীন। এই মাতাল বুঝে না কি করছে, হালাল হারাম, উচিত অনুচিত, ভালো মন্দের পার্থক্য শক্তি উঠে গেছে। আমি আমার এই 2 চোখে আব্বা, নিজ চোখে পাবনা, আমি মাহফিলে গিয়া, পাবনা বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা পাগলের, ওখানে আমি নিজে আসর থেকে মাগরিব একদিন ঘুরছি ভিতরে অনুমতি নিয়া, ওনারা মাহফিলওয়ালারা আমার ভিতরে নিছে অনুমতি নিয়ে, পুরাটা টাইম আমি দেখছি। প্রিয় ভাই বিশ্বাস করো, আমার এই চোখে দেখছি। যদি আমি 500 লোক দেখে থাকি পাগল, তো বিশ্বাস করো শুধু 2 জন মানুষ আমি দেখছি বৃদ্ধ মানুষ, আর নাই তো 498 জনই পাগল, যে নওজোয়ান যুবক।
আমার সাথে যারা ছিল আমি তাদেরকে বলছি আপনি গুনেন, শুধু 2 জন মানুষ পাইছি বুড়া। সিলেট এক মাহফিলে এক জায়গায় একজন বড় একটি প্রাইভেট মেডিকেল হাসপাতালের মেডিকেল কলেজের চেয়ারম্যান, উনি বলছেন হুজুর আমাদের এই বৃহৎ এই হসপিটালে প্রতিদিন যেই রুগীদেরকে আইসিইউতে ঢুকানো হয়, মানে সবচেয়ে মারাত্মক রুগীকে আইসিইউতে ঢুকায়, কাজে হুজুর প্রতিদিন যে রুগীদেরকে আইসিইউতে ঢুকানো হয় তন্মধ্যে সিংহভাগ 3 ভাগের 2 ভাগই হচ্ছে যুবক। প্রতিমধ্যে এমন অ্যাক্সিডেন্ট, যেই অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেল বা বিভিন্নভাবে, যার দ্বারা আইসিইউতে না ঢুকাই আর উপায় থাকে না, এবং বারবারই অধিকাংশ লাশই বের হয়। তোমরা কোনোভাবে বুঝতে চাচ্ছ না আব্বা, মোবাইল তোমার ঘরে পাগল বানায় দিছে। একদিন থামবা, আজ না হোক কাল, হয় তুমি থেমে যাইবা, নাহলে আল্লাহর ফয়সালা তোমারে থামাই দিবে। থামতে তোমাকে হবেই বাপ। আজ হয়তো কষ্ট লাগছে আমরা বলাতে, কিন্তু একদিন তুমি থামবা, একদিন মনে পড়বে এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ডগুলো অনাদরে অবহেলায় মোবাইল টিপতে টিপতে আর নারী দেখতে দেখতে, ফালতু ছবি দেখতে দেখতে বেহুদা, একদিন মনে পড়বে আহা আমার হায়াতের কত লম্বা সময় আমি শেষ করে দিছি, আমি কত লম্বা শেষ করে দিছি। আরবি ভাষার বিখ্যাত কবিতার লাইন এটা, ফায়া লাইতা শাবাবা ইয়াউদু, হায় বৃদ্ধ বয়সে মানুষ আফসুস করে আর বলে হায় একদিনের জন্য, ইয়াউমান একদিনের জন্য যদি হায় আমার যৌবন আবার ফিরে আসত, যৌবন আমার ফিরে আসত। একদিন এই সময়ের জন্য আফসোস করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেককে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যৌবনের ব্যাপারে জিজ্ঞেস করবে, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, আমার বান্দা আমার দেওয়া যৌবন তুমি কোথায় ব্যয় করেছো।